ভাই প্রায় 9:30 বাজে। তো মা বাবা এখন গেছে একটুখানি বাইরে দিয়ে, ঠিক আছে। তো ভাই আমি এবার মুড়ি ফুড়ি একটু মাখবো, একটা আবার আজকে ব্লগ শুরু করে দিলাম, ঠিক আছে। তো উফ, ঘরের মধ্যে এত মশা না, জানলাটাকে বন্ধ করে দিই, ঠিক আছে। তো চলো আগে মুড়ি ফুড়ি মাখানো হোক, তারপর আবার তোমাদের সাথে ওটাও শেয়ার করবো। তো আবার কালকে থেকে ভাই আমাকে কাজে যেতে হবে, সেই না দিয়ে অনেকটাই প্রবলেম হয়ে যাবে, যে পরে আবার ছুটি যদি বন্ধ হয়ে যায়। এখন আমাদের এখানে সিজন চলছে আবার, যে আমি কাজটা করি রায়পুরে। তো দেখা যাক, মুড়ি মা এনে দিয়ে গেছে, তো এটা মাখতে হবে, ঠিক আছে। তো চলো আগে আসুক মা একটু বাজে, এখন 9:30 সবাই বাজে, তখন আস্তে আস্তে তোমার ধরে রাখো 11টা বেজে যাবে। কারণ বললাম না কালপার একটা পুজো হচ্ছে, পুজো উপলক্ষে খাওয়াচ্ছে। তো এখন চাবি দিয়ে গেছে আমাকে একজনের, নাহলে আমিও ভাবছিলাম যাবো, তো ঠিক আছে। আর ভাবছি যাবো না কি, যেতেও পারি আমি, ঠিকঠাক এখনও নেই। যদি না যাই তো মুড়ি খাবো, যদি যাই তো ওখানে চলে যাবো, ওটাও তোমাদেরকে দেখাবো যদি যাই, ঠিক আছে। তো চলো আগে একটু বাইরে যাই, বাইরে থেকে একটু দোকান নিয়ে কিছু একটা আমাকে আনতে হবে মাখানোর জন্য মুড়ির সাথে, ঠিক আছে। আসছি, দাঁড়াও, ফোনে চার্জও নেই, ফোনে ততক্ষণ চার্জ দিয়ে দিই। তো ভাই এইসব এখন আমরা এলাম খেয়ে দিয়ে, ঠিক আছে। তো ওখানে ভাই প্রচণ্ড ভিড় ছিল, আমি ফোন নিয়ে যাইনি এই জন্য। তো আমি ফোনটা এই জন্য বাড়িতে রেখে গেছিলাম। আর তো একটু বাদে ভাই আবার পুরো কুয়াশার মতো কি একটা হয়ে গেছিলো, মেঘলা পুরো একদম ওইটা, জানি না ওটা কিসের হয়েছে না হয়েছে। তো আমাকে আবার কাল সকালে ভাই কাজে যেতে হবে, ঠিক আছে। আমি এবার ভাই ঘুমাতে যাচ্ছি, তো গুড নাইট বন্ধুরা, ঠিক আছে। নাহলে আবার বেকারে এখন যদি আমি ঘুমোতে লেট করি, সকালে উঠতে আমার ভাই আরও লেট হয়ে যাবে, ঠিক আছে। গাড়িতেও চেনতালা ফেনতালা সব মারা আছে, সাইকেলেও আছে। টাইম এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা বাজে। মাও ঘুমাচ্ছে এখন, 12টা 20, কিন্তু এখনও ঘুম আসেনি ভাই। তবু আমি ঘুমাতে যাচ্ছি, এর থেকে বেশি লেট করলে ভাই অসুবিধা আছে, ঠিক আছে। তো ভাই আগে ঘুমিয়ে নিই, আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। মিনিগেটেও তাই তালা মেরে দিলাম এইসবে। চলো দি নেক্সট ডে, এখন 10:30 বাজে, ঠিক আছে। এইসবে আমি ঘুম থেকে উঠলাম, কালকে 1টার সময় ঘুমালাম। ঘুম থেকে উঠে খবরটাকে রেখে বিছানাটা একটু গুছিয়ে নিতে হবে। কি কুমড়ি শাক? কুমড়ি শাকটাই ভালো লাগে, অন্য শাক অতটা শাক ভাজবো, বেশি পাই না কি এতটা। কত বাজে? 10টা? 10, 10:30 বাজে। সাড়ে 10টা? 10টা 20, 10 মিনিট বাকি আছে। কালকে রাতে ভাই অনেকটাই টাইম হয়ে গেছিলো, এই জন্য তো ভাই আমি আর আজকে কাজে যেতে পারলাম না, কারণ এত রাতে লেট হয়ে গেছে, ঠিক আছে। কালকে আবার রাতে ঘুম আসছিল না ভাই, এত খেয়ে নিয়েছি, মানে পেট সেই কী বলবো, থাক তোমরা বুঝতেই পারছো যা হয়েছে, ঠিক আছে। এই জন্য আমি আজকে কাজে যাইনি, মেসেজ করে দিয়েছি আমি যে আজকে যাবো না। আজকে রোববার, আজকে ভাইটালে মানে আমাদের রোববারেই ভাই মেন কাজ হয় রায়পুরে, কিন্তু আমি যেতে পারলাম না, এটা একটা দুঃখের বিষয়। কালকে গেলে আমাকে সেই দেবে, বুঝতেই পারছো তোমরা, খুব জোর দেবে কালকে, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো ভাই আমি কালকের কথা না ভেবে আজকের কথা ভাবি, ঠিক আছে। তো এটা এখন গুছিয়ে নিই, গুছিয়ে খাবো, আগে মুখ ধোবো, খাবো দাবো, সব কিছু ভাই আমি করতে হবে, কারণ খিদে আবার পেয়ে গেছে খুব জোর, ঠিক আছে। 10:30 বাজে বলে আগে গুছিয়ে নিই, দাঁড়াও। আমাকে আবার ব্যাংকেও যেতে হবে ভাই, ব্যাংকের কাজটা আমার ঠিকঠাক হচ্ছে না। কালকে ব্যাংক বন্ধ ছিল, বাইরে বিরাট রোদ। দুটো লাইট কে জ্বাল? আটা আটা আনতে হবে, আটা শেষ। ব্যাগ নিয়ে গেলে না? শুধু পুরি বাদা আনবো তো। দাঁড়াও দাঁড়াও, কমিয়ে দেবো একটু।
চাটনি ছিল। এই মোড়ায় করে করে সব সয়াবিনের তরকারি নিয়ে নিয়ে যাচ্ছে। চটপট থাকবো মানে এমনি আটাইরা মুড়ে মুড়ে সব মোড়া মতন করে করে সয়াবিনের তরকারি নিয়ে নিয়ে অ্যাকচুয়ালি কিছুই না, ওটা কল্পনা করে যে এই এইখান দিয়ে এলো একটা চাক করে চলে গেল, ওই ভাবছে কিন্তু এরম এটাই বলে। ওরামই হয়, পুরোপুরি বৈজ্ঞানিকরা দেখা এটাই যায়। বলে। পুরোপুরি এরকম দেখা যায়, আজও পর্যন্ত তো আমি তো দেখতে পেলাম পুরো না। পুরো দেখা যায় না, একটা লোক এসে বললো না যে আমি একদম ডাইরেক্ট একদম দেখেছি, কি ছবি তুলেছি কি কিছু। ওরম হবেই না। ও এমনি বুঝতে পারবে ধরো কিছু আছে বা এরকম। বুঝতে পারছে, বলছি তো, বুঝতে পারছে, সব কিছু করতে পারছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। না, ও দেখেছে ওটাই, ওই জানে কিরম দেখেছে। সেই ওরম দেখেছে। এটাই আমি সবাইকে বলি, ভূতের ব্যাপারটা পুরো ওইটাই। পুরো যে দেখা দেখে যায় সেই না। আর অন্য কাউকে বলতে পারে না না, যে আমি কি হাতি ঘোড়া দেখলাম। আর যদি বলে একটু তেল মশলা মিশিয়ে ওরা বাড়ি আমার ছুটি হয়ে গেল, কারণ কালকে আমি ভাই উইকঅফ নিয়েছিলাম, তো আজকে আমি আবার ছুটি নিয়ে নিলাম। ঠিক আছে, ট্রাইপডটা কি বেঁকে গেছে নাকি, হ্যাঁ একটু নিয়ে আছে। ঠিক আছে, 11:30 বাজে, তো এবার চান করতে যাবো, কারণ মা একটু নিয়ে গেল ভাই মুদিখানা মাল নিয়ে আসতে, মার বাবা। তো এই রোদের মধ্যে ভাই আমি আর বাইরে বেরাই না, কারণ বাইরে বেরোনো আমি ছেড়ে দিয়েছি, পুরোপুরি ইনভলভ হয়ে গেছি ব্লগের ভেতরে। এই জন্যে চান খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে গেল, তাহলে আমি ঝপ করে আগে চানটা করে আসি। ঠিক আছে, স্নান আমি করে নিই, তারপর খাওয়া দাওয়া আবার হবে। ঠিক আছে, এই সবে তো খেলাম, চানটা তো আগে করে নিই, কারণ গরমকালে ভাই বেশি বড়ই চুল এক তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই জন্য আমি আগে চানটা করে নিই, তারপর আবার 2-2:30টার সময় খাবো। ঠিক আছে, চলো। সাদা তেল আর গুড নাইট আনলে নাকি মশা মতো? হ্যাঁ বললাম বাবা মশা তো ওটা জাল এটা দেবো নাকি? না না বটি ধোয়া আছে। না, চোখের ঢাকাটা 12:30 বাজে। আবার যে ভর্তি কর শেষ হয়ে গেল। ভর্তি করতে দিয়েছি। হাফ ভরে রেখে দাও না। এখানটা একটা তাপ মতো লাগছে। ওই টালিয়ে গরম নেই, আজকে রোদ নেই, রোদটা দেখ একবার। চালিয়ে দিই নামছি। টালিয়ে তাপটা নামবে না, ভালোই রোদটা দিয়েছে, বাইরে বেরো না। বোঝা যাচ্ছে। প্রচুর রোদ দিয়েছে। রোদটা ভালো। উচ্চ করে কেটে নি, উচ্চ ভাজা করবো, ডাঁটাতে ডাল করবো। তেল মাখতে হবে চান টান করে এসে। দেখবে কাঁটাটা বেরিয়েছে কিনা। বলো পা আর হাত দিতে পারছেন, যদি ব্যথার যদি বলো নিয়ে দিতে বললো, ব্যথার যদি ওষুধ খেয়ে ব্যথাটা কমে এলে কোনো যদি এখন অনেক কিছু বেরিয়েছে কাঁটা বেরোনো, কোনো ওষুধ থাকলে। তো একটা বেরিয়ে গেল। আর বড় আলু নেই? মচ্ছর মারার জন্য আজকে এটা এনেছি আমরা। এই গুড নাইটটা আমাদেরই তো, হ্যাঁ না যে কারোর জন্য আনলে আবার পাশে। মশা মারার ধূপের জায়গায় গুড নাইট। একজনদেরই জিনিস নিয়ে আসতাম, হারাম করতে ওদের জিনিস আর নিয়ে আসি না, এমনি যে মিটি ফিটিদের হবে। ওদের হয়তো ওদের দিয়ে দিই সঙ্গে রেশনের চাল।
একটা জিনিস রেখেছিলাম, কোথায় গেল? কোথায় কোথায় কোথায়? তো হেডফোন ঠিক আছে। ফোনটা তো অন হয় না, অন হচ্ছে না ভাই, অনেক পুরনো এটা, নোকিয়া। ফোকাস নিচ্ছে। আজ মনে হয় সবিন কালকে হবে। কি দেবো, থালা? হ্যাঁ, একটা দেখুন, একটা থালা। যারা খায় না তাদের রবিবারে খায়, সপ্তাহে একদিন। আর কতদূর বাকি? 2টো বাজে তো। দাঁড়া। তো ভাই হাত ধুয়ে নিলাম, ঠিক আছে, হাত ধুয়ে এবার ভাই খেতে যাই। আমার ফোনের কভারটা দাও তো দেখবি। ফোনের কভারটা ওটা বাজে 2:30, 3:30। পাতেই দিয়ে দাও। আমায় জয়েন করে আপনার বিরুদ্ধে আমি অনেক কমপ্লেন পেয়েছি। গরিব মানুষদের লেখাপড়া না জানার সুযোগ নিয়ে সুদের কারবারে চিটিংবাজি করে আজ পর্যন্ত আপনি অনেক লোককে সর্বশান্ত করেছেন। আমি এটাও জেনেছি আপনি খুব চতুর, তাই আইনের রাস্তায় হেঁটে আপনার টিকিটার সমাচার কোনো ছলনা করিনি আমি। জানো তো বাংলা একটা কথা আছে না, সঠে সত্যাং সমাজ অচেরত। তাই তেলের লোভ দেখে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আমি হরিকে দিয়ে দিয়েছি। শোনো শোনো আমাদের ডাকছে ডাককন্যা। এখন খাওয়া হয়ে গেছে, তো এখন আমি বসে বসে ভাই কার্টুন দেখছি। মা এখনো খাইনি, মানে খাচ্ছে, খাইনি বলছি। আমি তো তাও যা করতে পারি, আপনি তো সেটাও পারবেন না, উল্টে কার্টুন দেখা খালি হচ্ছে, চা খান। ঠিক আছে। তো অনেকটা নিয়ে হয়ে গেছে, এডিটিং শিখছি। তো তাহলে ভাই আমি কাজটা কমপ্লিট করে নিই ভালোভাবে, এডিটিংয়ের কাজটা। তারপর আবার বিকালবেলা একটু দেখা হচ্ছে, ঠিক আছে। তো আমি সবাই খেলাম 3টে বাজে, এক ঘন্টা পর আমি দেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে আগে আমি এডিটিংটা শিখে নিই ভালোভাবে। এখন 5:30 বাজে, অন্য করে দেখতে হবে না, 5:30 বাজে, ঠিক আছে। তুমি ভাই এডিট ফিট ভালোভাবে একটু আমি শিখলাম, তো দেখে এলাম, ছবি তুললাম, তো এবার এডিট করবো আমি আমার ভিডিওটা, ঠিক আছে। এডিট করে ছাড়তে হবে। তো এখানে এখন পাওয়া ঘুমাচ্ছে, একটু জলটা নিতে হবে, জল খাওয়া হয়ে গেছে। নিবি তারপরে এটাকে নেব। আরে এত জল আমি অত খাবো নাকি? বেশি হয়ে গেছে, একটু জলটা ঢালি। জল ভয় পেয়ে যাবে মানুষ, এত কেউ চা খায়? আমি 1 গ্লাস খাবো। ভালো ভিডিও বললাম এখন আমি গুড নাইটের এটা তেলটা কিনছি, গুড নাইট। তেল লাগাচ্ছে, এটাকে আমি ঢুকিয়ে দিয়ে এরা আমায় বলতে হতো বাবু আমার এটা দিত সসমা ধাঁধার আমার এই কোথায় রেখেছো? এর ভেতর? জীবনটা আমার নাচে রে নাচে রে নাচে রে। অল্প দেবে, বেশি দেবে না।
চার্জারের কেবল কি এখান থেকে ভেঙে যায়? তাহলে আজকে এই ভিডিওটা দেখো, দেখো এই চার্জারের কেবল কিন্তু ভেঙে গেছে। এর জন্য একটি দারুণ টেকনিক দেখাবো, যেটা যদি তোমরা ফলো করো, এই গোড়া থেকে কিন্তু কখনো আর ভাঙবে না, বা এইসব জায়গা থেকে কখনো চার্জারের কেবল ফেটে নষ্ট হবে না। আর এই জিনিসটার দাম মাত্র 5 টাকা। এই 5 টাকার সাহায্যে কিন্তু তোমাদের বাড়িতে যত চার্জারের কেবল রয়েছে সবগুলোতে কিন্তু 5 টাকা দিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে। কিন্তু এখান থেকে আর ভাঙবে না। দারুণ কিন্তু একটি ভিডিও হতে চলেছে, তো চলো পরপর ভিডিওটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই জিনিসটার নাম হচ্ছে হিটসিং। টেবিল ইলেকট্রিক টেবিল। ওটা এর দোকানেই পাওয়া যাবে। অতীতের সক্ষমতা বা ক্ষমতা বেল কাঁটা কত মোটা জানিস? একটা গরম চা এটা। দাদু কোনোদিন আপু তুলেছে? খাওয়াচ্ছ না এটা? হ্যালো, কাঁটা বেরোলো? হ্যাঁ, এ বাবা।